নেক্সট আরেকটা ম্যাথ আমরা দেখতে পারি। ফিক্সড কস্ট হচ্ছে দেওয়া আছে একটা ফার্মের জন্য, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে এবং সেলিং প্রাইসটা হচ্ছে দেওয়া আছে। এখান থেকে আমাদের ব্রেক ইভেন পয়েন্টটা হচ্ছে বের করতে হবে, ব্রেক ইভেন পয়েন্ট। তারপরে বের করতে হবে যে ফিক্সড কস্টে 10% ইনক্রিজ হলে ব্রেক ইভেন পয়েন্টের কী হয়, প্রাইস লেভেল যদি 5% ড্রপ করে তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কী হয়। এর আগে আমাদের ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলাটা শিখতে হবে। ব্রেক ইভেন পয়েন্ট যেটা, ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলা খুবই ইজি, সেটা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই প্রাইস মাইনাস এভিসি। এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলা। তো তাহলে এখান থেকে আমরা সব মান তো দেওয়াই আছে, সেই মানগুলো বসিয়ে দিলাম আর কি, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই প্রাইস এভিসি। হ্যাঁ, তারপরে আমার এটা আসলে ব্রেক ইভেন পয়েন্ট। 10% ইনক্রিজ হলো কিসের? 10% ইনক্রিজ হলো ফিক্সড কস্টের। তাহলে ফিক্সড কস্ট আমার 100,000 থেকে কী হলো, 10% বাড়লো, তাই না? 100,000-এর 10% কী হলো, ইনক্রিজ হলো। তাহলে সেই ভ্যালুটা এবার আমরা ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলাতে বসিয়ে দিব। এত ইউনিট আসছে, এবার আগেরটার সাথে আমরা ডিফারেন্স দেখাতে পারি, পার্থক্য দেখাতে পারি যে এত ইউনিট হচ্ছে বেশি আসছে, এটাই একটা ইফেক্ট। 5% ড্রপ ইন প্রাইস, 5% ড্রপ মানে আমার 50 থেকে 5% আমি মাইনাস করতে পারি। এইটা একই জিনিস অ্যাকচুয়ালি, মানে এটা সত্যি বলতে আমি জাস্ট বোঝার সুবিধার্থে, অনেকের জানা নাই এই কারণে আমি এটা করছি, নইলে পার্সোনালি আমি এই জিনিসটা প্রেফার করি। কারণ হচ্ছে এটা কি আসলে, মানে 5% ড্রপ মানে জিনিসটা কিন্তু আমার কি বোঝায়, 0.95 বোঝায়, ঠিক আছে? তাই ঠিক তেমনই এখানে 10% ইনক্রিজ কি কিন্তু আমি 1.1 দিয়ে মাল্টিপ্লাই করতে পারতাম, ঠিক আছে? তো 1 বলতে বোঝায় 100%, আর 100% মানে তো সেম জিনিস। আর 5% লেস মানে কি 0.95, তারপরে 10% লেস মানে 0.90। হ্যাঁ, তো এইভাবে জিনিসটা হচ্ছে ইজিলি ক্যালকুলেট করা যায়। যাই হোক, তো 5% লেস দেখে আমি 50 ইন্টু 0.95 দিয়েছি। কারো যদি বুঝতে অসুবিধা হয় সে চাইলে এই ফর্মুলা অনুযায়ী করতে পারে, যে মানে 50 মাইনাস 50 ইন্টু 5/100, এভাবেও করতে পারে, একই জিনিসই আসবে। সেই ভ্যালুটা এবার কোথায় বসিয়ে দিলাম, 47.5 বসিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু ফিক্সড কস্টের ভ্যালু ওরা যেটা দিয়েছে সেটা বসাতে হবে, এটা কিন্তু আবার এই বি নাম্বারেরটা বসালে হবে না। তো তারপরে আমরা এটার সাথে আমাদের প্রথমটার তুলনা করতে পারি, এটাই।